নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি গৌরব চলে এসেছি আর এক নতুন ব্লগে। আজ আমি নিয়ে যাব হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকার এক অলৌকিক শিব মন্দির। আর আজ চারিদিকে শুধু পাহাড় আর মেঘেদের উপস্থিতি। সকাল সকাল বেরিয়ে পড়েছি কাসল থেকে কাসাভরি গ্রামের উদ্দেশ্যে। আর কাসাভরি গ্রাম থেকে ট্রেকে পৌঁছাতে হয় 2460 মিটার উচ্চতায় সেই অলৌকিক শিব মন্দিরে। চলুন দেরি না করে এই ব্লগটি শুরু করা যায়। ঘড়ির সময় এখন দুপুর 1:30। সকাল সকাল কাসল মণিকরণ দেখে এবার আমি রওনা দেব মানালির উদ্দেশ্যে। এখন ঘড়ির সময় 1:30। মোটামুটি সকালে উঠে মণিকরণের সাথে আরও যে দেখার জিনিসগুলো সেইগুলো কি আজকের অন দ্য ওয়েতে আমরা দেখে নেব এক অভিনব শিব মন্দির। বজ্রপাতের সময় শিবলিঙ্গটা ভেঙে যায়। আবার কি করে গ্রামবাসীরা ওই শিবলিঙ্গ যেখানে ভেঙে গেছিলো সেখানে ঘি মাখন দিয়ে ভেঙে যাওয়া শিবলিঙ্গটা বসিয়ে দিলে তার পরের দিনে আমরা দেখা যায় শিবলিঙ্গটা আবার গোটা হয়ে গেছে। এইটা আপনাদের ট্যুর প্যাকেজের মধ্যে থাকবে না। আপনারা চাইলে যে গাড়ি করে আসবেন সেই গাড়ির সঙ্গে কথা বলে নিয়ে আপনারা ওই মন্দিরটা অবশ্যই দর্শন করতে পারেন। এক অভিনব এক মন্দির, খুবই ভালো লাগবে আপনাদের। চলুন আমরা গাড়িতে বসে পড়েছি। সকালে তো ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু এখন আর লাঞ্চ করব না, লাঞ্চ করার সময়ও নেই। গাড়িতে কিছু হালকা ফুলকা স্ন্যাক্স আছে, সেটা খেয়ে নেব, নিয়ে একেবারে সন্ধ্যে গিয়ে রাত্রিতে মানালি থেকে ডিনার করব। আমাদের গাড়ি কাসল থেকে ছেড়ে দিল কাসাভরি গ্রামের উদ্দেশ্যে। এবার বলি কাসাভরি গ্রামটা কোথায়। এই কাসাভরি গ্রাম কুল্লু থেকে অলমোস্ট 23 কিলোমিটার দূরে। আর এই কাসাভরি গ্রামটা পড়ে মানালি থেকে 37 কিলোমিটার আগে থেকে ডান দিকে ইউটার্ন নিয়ে চলে যেতে হয়। গেলেই পেয়ে যাবেন এক পাহাড়ের ওপরে ছোট্ট গ্রাম, যেখান থেকে ট্রেক শুরু করতে হয় বিজলি মহাদেবের। আমরা আগে থেকে যে ফ্লাইওভার ছিল ওই ফ্লাইওভার থেকে উঠে বাঁ দিকে বেঁকে গেলে পেয়ে যেতাম মানালি, কিন্তু আমরা মানালি যাব না। আমরা সোজা ওখান থেকে ডান দিক দিয়ে ইউটার্ন নিয়ে আমরা যাচ্ছি বিজলি মহাদেব মন্দিরে। এই দেখুন নিচে থেকে আমরা কত উপরে চলে এসেছি। আমাদের গাড়ি ধীরে ধীরে পাহাড়ের ওপরে উঠতে রইল। বাঁ দিকে কুল্লু শহরকে রেখে আমরা চলতে রইলাম। এই দূরের সুন্দর সুন্দর দৃশ্য দেখে সাদা চাদরে মোড়া পাহাড় এক অপূর্ব লাগছে। অবশেষে পৌঁছালাম যেখান থেকে আমরা ট্রেক শুরু করব এই বিজলি মহাদেবের। এই কুল্লু হচ্ছে 23 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার রাস্তা আছে এরকম কাঁচা, তা গাড়ি আর গেল না। আর আমরা রিস্ক নিলাম না, হেঁটে আমাদের যেতে হবে বিজলি মহাদেব। ওপরে গিয়ে দেখাচ্ছি মন্দির, বলবো কিছু মন্দিরের মাহাত্ম্য। আমার ছেলের এখন ঠান্ডা লাগছে, যে আমার জ্যাকেটটা পরে নিয়েছে। আর এই দেখুন রাস্তার কন্ডিশন দেখুন। তবুও আমাদের ড্রাইভারটা যে এত দূর এসছে তার জন্য অনেক ধন্যবাদ। দেখুন গাড়ি ঘোরাতে পারেনি, এই দেখুন রাস্তার কন্ডিশন। এই পর্যন্ত গাড়ি আসবে, তারপরে লেখাই আছে স্টপ হিয়ার। 1.5 কিলোমিটার ট্রেক আছে। ট্রেক স্টার্ট বিজলি মহাদেব, মানে এখান থেকে আমাদের যেতে হবে 1.5 কিলোমিটার। গাড়ি নিয়ে আসেন, এইটাই হবে লাস্ট স্টপেজ, এরপরে আর যাওয়া যাবে না। এরপর থেকে 1.5 কিলোমিটার মতো ট্রেক করে আমাদের ওপরে উঠতে হবে। পূজার সামগ্রী পেয়ে যাবেন, এই যেমন দাদাভাই নিয়েছেন। এই রাস্তাটা চলে আসে গ্রামের দিকে। তা চলুন, ওম নমঃ শিবায়। তো এখান থেকে ট্রেক করে আমাদের উপরে উঠতে হবে। এখানে খুব একটা লোকজন আসে না বলে হাতে গোনা 2-4টেই দোকান পাবেন। তো সামনে একটা মুদিখানার মতো দোকান আছে, কিছু কোল্ড ড্রিঙ্কস আরে পাওয়া যাচ্ছে। এখন বাজে 4টে। আমরা ট্রেক শুরু করেছি বিজলি মহাদেবের জন্য। 1.5 কিলোমিটার মতো ট্রেক আছে। দেখি, তোমার নর্মাল তো 1 ঘন্টা লাগা দরকার, কতক্ষণ লাগে দেখছি। এই প্রথমে দেখছি কিছু সিঁড়ি আছে, তা এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম কিছুটা সিঁড়ি আছে, তারপর কিছুটা সমতল রাস্তা আছে, তাও অবশ্যই পাহাড়ি রাস্তা। এখানে লাঠি পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এখান থেকে ভাড়ায় নিতে পারেন। 30 টাকা ভাড়া একটা লাঠি। এটা খুব কাজের, কিন্তু দেখতে ছোট কিন্তু খুব কাজের। লাঠিটা নিয়ে হাঁটতে রইলাম। সামনেই আমার ছেলে মিসেস যাচ্ছে, তবে সন্ধে হয়ে যাচ্ছে বলে দোকানপাট বন্ধ। একটা মনোহারি দোকান খোলা আছে। কি বাবু, ঠিক আছে? আমার ছেলে মোটামুটি ভালোই উঠছে ধীরে ধীরে। এতরে একটা লাঠি দিয়ে দিচ্ছি, মিসেসকেও একটা লাঠি দিয়ে দিয়েছি।
সবে এসছি হাফের মতো। আমার মিসেস আসতে পারেনি, ছেলেও আসতে পারেনি। খানিকটা এসে ওরা হাঁপিয়ে গেছে, তাই আমি এখন একলাই উঠছি। যথেষ্ট খাড়াই রাস্তা, ম্যাক্সিমামটাই এখনো পর্যন্ত সিঁড়ি আছে, তবে মনে হয় আগের দিকে একটু সমতল পাবো। আমরা এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে আপনাদের যদি, তবে একটা দুটো আছে, বেশি নেই। আপনাদের যদি পিপাসা পায় এখানে জল নিয়ে নেবেন। তবে আমি চাইবো আপনারা নিজে থেকে পকেটে একটা 500 ml এর বোতল রেখে দেবেন, কারণ এই জল সব জায়গায় নেই, এক জায়গায় আমি দেখতে পেলাম। এখানে একটা চা দোকানে দাঁড়িয়েছি, একটা জল খেয়েছি আর একটা চা নিচ্ছি। মোটামুটি দাদার সাথে যে কথা বললাম অর্ধেকটার মধ্যে চলে এসেছি। আর একটু একটু খাড়াই রাস্তা আছে, তারপর থেকে নর্মাল খাড়াই হবে। মানে যতটা চলে এসেছি ম্যাক্সিমাম খারাপটা যে চড়াইটা আছে সেটা ম্যাক্সিমাম কভার করে নিয়েছি। এবার মাঝে মাঝে খাড়াই আছে, মাঝে মাঝে চড়াই আছে। তা ঠিক আছে, দামও মোটামুটি ঠিকঠাক রিজনেবল নিচ্ছে, খুব একটা বেশি নিচ্ছে না। জল 30 টাকায় নিল, চা 20 টাকা নিল, টোটাল 50 টাকা আমার বিল হয়েছে, দিয়ে দিয়েছি। এবার আমি বেরোবো। মোটামুটি 45 মিনিটের মতো চলে এসেছি এখানে। মিনিট 10 মতো রেস্ট নিলাম, নিয়ে আবার আমি যাচ্ছি ওপরের দিকে। এই রাস্তা দেখুন কি অবস্থা। कैसा फीलिंग है सर? बस बहुत बढ़िया। बहुत बढ़िया, अच्छा लगा? अच्छा ऊपर में बहुत अच्छा लगा। अले रास्ता तो सही नहीं है बिल्कुल, नहीं नहीं रास्ता सही है, ऊपर कुछ भी नहीं है, कुछ भी बहुत नहीं। सही है, नॉर्मल है, बहुत नॉर्मल है। हाँ ऊपर में ठीक है, हाँ जी हाँ ये उतना चढ़ाई नहीं उधर में। नहीं नॉर्मल, बीच बीच में ही आता है, बाकी नॉर्मल ही है। यही जितना चढ़ाई इधर ही तक है। তবে এখানে আসার প্ল্যান করলে অবশ্যই উইন্টার বা মনসুন প্ল্যান করবেন না, কারণ এখানে বরফ বলুন বা জল বর্ষার সময় রাস্তা খুব স্লিপারি হয়ে থাকে। এমন কোনো কষ্ট না, কিন্তু রাস্তাটা যে একটা আছে প্রচণ্ড স্টিপ রাস্তা, ওই জন্য বেশি একটু কষ্ট হচ্ছে। এছাড়া এমন কোনো ব্যাপার না। তবে বাচ্চাদের নিয়ে আসতে পারেন, তবে একটু সাবধানে। ওরা তো হাঁটতে পারবেই না, ম্যাক্সিমামটা আপনাদের ক্যারি করতে হবে। তবে এই রাস্তায় যা ভিউ পাবেন তাতে আপনার কষ্ট একদম মনে হবে না, পুরো রাস্তাটাই আপনি এনজয় করতে পারেন। এই সামনে দেখুন ঘোড়া বা খচ্চর সিলিন্ডার নিয়ে আসছে রান্নার। তবে এখানে যেটা জানতে পারলাম, উইন্টারে পুরোটাই বন্ধ থাকে মন্দির। মোটামুটি 80% চলে এসেছি, আর বেশি বাকি নেই। এরকম রাস্তা হলে খুব একটা অসুবিধা নেই, কিন্তু সিঁড়ি মতো থাকলে সেটাই গন্ডগোল। মোটামুটি পৌঁছে গেছি, ওই দেখতে পাচ্ছি। চলুন, মোটামুটি পৌঁছে গেছি বিজলি মহাদেব। এখানে প্রসাদের জিনিসপত্র বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কিছু কিনে নিতে পারেন বাবার জন্য। এখানে দেখুন সব জিলাপি ভাজছে, পকোড়া ভাজছে। আর এই সিঁড়ি কটা ভাঙলেই পৌঁছে যাব বাবার থানায়। তবে দারুণ লাগছে, দারুণ অনুভূতি, যা সিনারি বলে বোঝাতে পারবো না। এখানে চারিদিকে পাইন গাছ বিভিন্ন ধরনের, এক অপূর্ব লাগছে। এই দেখুন কতগুলো পাইন হয়ে আছে এই গাছের মধ্যে, একদম টাটকা পাইন, যেটা সাধারণত ছবির মধ্যেই দেখে থাকি। আর এখান থেকে যে দৃশ্য বলে বোঝানো যাবে না, সাদা বরফে মোড়া পাহাড়, এক অপূর্ব লাগছে, অপূর্ব। আপনার কষ্ট বলে মনে হচ্ছে না। এই সোজা চলে যাব, গেলেই পেয়ে যাব সেই বাবার বিজলি মহাদেব মন্দির। এখান থেকে সিনারিটা সোজা দেখতে পাচ্ছেন, ওই সেই দূরের দিকে মন্দির।
আর এই দিকে দেখুন কি সুন্দর সিনারি, যা সুন্দর লাগছে। ওইদিকে সাদা বরফে মোড়া পাহাড়, উফ কি অপূর্ব না লাগছে। আমি যে কষ্ট করে এসেছি সেটা পুরো সার্থক হলো। এই হচ্ছে জুতাঘর, এখানে আপনারা জুতো রাখবেন। তা চলুন, মোটামুটি পৌঁছে গেছি। এই আছে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, আর এই 60 ফুট উঁচু এক কাঠের স্তম্ভ, আর এর পাশেই আছে সেই বিজলি মহাদেবের মন্দির, যেটা মনে করা হয় পাণ্ডবরাই নির্বাসনের সময় এই মন্দিরটি বানিয়েছিলেন। বহু প্রাচীন মন্দিরের মধ্যে একটি। যাক, এসে পৌঁছালাম আমি বিজলি মহাদেব মন্দিরের সামনে। আমার আসতে টাইম লাগলো 1 ঘন্টা 15 মিনিটের মতো। হাফ রাস্তা ছিল একদম খাড়াই, কিন্তু তারপর থেকে মোটামুটি সমতল, মোটামুটি খাড়াই আসা, মানে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু প্রথম হাফটা আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে। যাই হোক, এই চলে এলাম। আমি এখন আছি বিজলি মহাদেব। এটা জানা যায় যে যখন প্রত্যেক 12 বছর অন্তর এখানে যখন পৃথিবীতে কোনো ভয়ঙ্কর কিছু হওয়ার থাকে, তখন এখানে যে বিজলি একটা বজ্রাঘাতের মতো পড়ে, বজ্রাঘাত পড়লে এই শিবলিঙ্গটাকে দুটো ভাগে ভাগ হয়ে যায়। তখন গ্রামের লোকেরা আবার মাখন নিয়ে এসে সেটাকে প্রলেপ দিয়ে আবার শিবলিঙ্গটাকে বসিয়ে দিলে আবার সেটাকে হচ্ছে সমানভাবে সমান একটা লিঙ্গতে চলে আসে। তো এই হলো এখানকার বৈশিষ্ট্য, একটা শর্টকাটে বলে দিলাম। আর খুব সুন্দর জায়গা। আপনারা যদি কুল্লুতে আসেন, কুল্লু থেকে 23 কিলোমিটার মতো রাস্তা আছে, যেটা আপনাদের গাড়ি চলে আসবে। ওখান থেকে প্রায় 1 ঘন্টা ট্রেক আছে, বলছে তো 1.5 কিলোমিটার না, প্রায় 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার ট্রেক হবে। আপনারা চলে আসবেন 1 ঘন্টা মোটামুটি, যদি নর্মাল হাঁটেন 1 ঘন্টা থেকে 10-15 মিনিট লাগবে আপনাদের আসতে। আসার সময় আপনারা মধ্যেখানে কিছু দোকানও পাবেন, বসার জায়গাও আছে, আপনারা বসে রেস্ট নিতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। তবে আপনারা কষ্ট করে যখন ওপরে আসবেন, আসার পর যে এখানে যে ভিউটা পাবেন, অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ। আর বাবার যে দর্শন করার পর মনে একটা আলাদা শান্তি চলে আসবে, সেটা যা কষ্ট বাবা সব নির্মাণ করে দেবেন, এটাই এতটুকু আমার বিশ্বাস। অতএব কুল্লুতে যদি আসেন, মানালি যদি আসেন, মানালি থেকে কুল্লু চলে আসুন, কুল্লু থেকে যে কোনো গাড়ি নিয়ে চলে আসুন, এই 23 কিলোমিটার ওপরে পার্কিংয়ে রেখে ওখান থেকে ট্রেক শুরু করে দিন। খুব ভালো জায়গা। আর এখান থেকে যে দৃশ্যটা আছে সেটা অপূর্ব, দারুণ দৃশ্য, অপূর্ব, মানে কল্পনা বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আর এই হচ্ছে নন্দী মহারাজ। বলুন, আসার সময় তো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মতো লেগেছে। এখন নাবারটা জার্নির দেখিয়ে দেবো। এখন আমার দর্শন হয়ে গেছে, এবার আমি নিচে নামবো, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, তাহলে সোজা চলে যাব মানালিতে। আর এই সুন্দর ভিউ, অপূর্ব। নিচে কত দোকান দেখুন, কেনাকাটা, পুজো দেওয়ার জন্য, খাওয়ার জন্য, সব টেম্পোরারি দোকান আছে। জাস্ট এসে পৌঁছালাম। এখন ঘড়ির সময় 6:35। মোটামুটি আমার সময় লাগলো 40 মিনিটের মতো। আমি উঠেছি 1 ঘন্টা 15 মিনিটে, নেমেছি ওই 40 মিনিটে, খুব তাড়াতাড়ি নেমে গেছি। আপনারা বর্ষার সময় আসলে একটু সাবধানে আসবেন, আর চেষ্টা করবেন যেন এখানে সকাল সকাল 10টা 10:30টার মধ্যে যেন এখান থেকে ট্রেকিংটা শুরু করতে পারেন। কারণ এখানে সমস্যাটা কী বলুন তো, এখানে হচ্ছে নর্মাল রাস্তা না, এখানে ম্যাক্সিমাম সিঁড়ি টাইপের, আর এক একটা সিঁড়ি প্রচণ্ড খাড়াই আছে, তখন আপনাদের উঠতে একটু অসুবিধা হতে পারে। বিশেষ করে যদি বয়স্ক বা বাচ্চা থাকলে, তাহলে আপনারা একটা হাতে টাইম নিয়ে উঠবেন, ওপরে উঠে রেস্ট নিয়ে আবার নিচে নেমে যেতে পারেন। এই বিজলি মহাদেবের একটা বিশেষ এক মাহাত্ম্য আছে, যেটা খুবই সুন্দর। এই ছিল আমার বিজলি মহাদেবের ট্রেক। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।